অনেকে আছেন ইউটিউব বা ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করেন, আবার প্রেজেন্টেশনের জন্য ভিডিও বানাতে চান, কিন্তু সমস্যা হলো এডিটিং নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পিক্টোরি এআই ব্যবহার করে খুব সহজেই টেক্সট থেকে ভিডিও বানাতে পারবেন এবং কোনো প্রকার এডিটিং স্কিল ছাড়াই। প্রথমে আপনার ব্রাউজার থেকে ভিজিট করবেন app.pictory.ai, অথবা নর্মালি গুগলে সার্চ করতে পারেন পিক্টোরি এআই লিখে। প্রথম লিঙ্কটি ওপেন করলে ওয়েবসাইটে চলে আসবেন। এখন রেজিস্ট্রেশনের জন্য গেট স্টার্ট নাও বাটনে ক্লিক করবেন। আপনি চাইলে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করতে পারেন, কিন্তু প্রবলেমটা হচ্ছে একটা অ্যাকাউন্টের জন্য 14 দিন পর্যন্ত ফ্রি ট্রায়াল দেয়। সেক্ষেত্রে আমার গুগল অ্যাকাউন্ট আমি ইউজ করব না। আপনাদেরও পরামর্শ দিব একটা টেম্পমেল ইউজ করার জন্য। অন্য আরেকটি ট্যাব ওপেন করে সার্চ করবেন টেম্পমেল এবং টেম্পমেলের ওয়েবসাইটে চলে আসবেন। কিছু সময় অপেক্ষার পরেই একটা মেইল জেনারেট হবে। এটা কপি করে নিবেন। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আপনাকে মিনিমাম ৮ টা ক্যারেক্টার দিতে হবে এবং স্মল, ক্যাপিটাল, সিম্বল, নাম্বার সবগুলা মিক্স করে দিবেন। এবার কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। একটু লোড নিবে। তারপর ভেরিফিকেশনের জন্য আপনার ইমেইলে একটা ওটিপি পাঠাবে। আপনি আবার টেম্প মেইলে আসবেন। এসে দেখবেন পিক্টোরি থেকে আপনাকে একটা মেইল দিয়েছে। এই মেইলটা ওপেন করবেন। এখান থেকে ওটিপিটা কপি করে ভেরিফিকেশনের জন্য এখানে পেস্ট করে দিব। গ্রিন দেখাচ্ছে, দ্যাটস মিন আমার ইমেইল অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেছে। এখান থেকে অটোমেটিক রিডিরেক্ট করে এই পেজে চলে আসবে। এটা তেমন একটা ইম্পোর্টেন্ট না। এটা জাস্ট ওরা সার্ভের জন্য এটা নিচ্ছে। সো আপনি এখান থেকে যেকোনোটা সিলেক্ট করতে পারেন। আমি YouTube সিলেক্ট করে স্টার্ট করলাম। সো আপনার অ্যাকাউন্ট রেডি এখন। এই পাওয়াটাও ইম্পোর্টেন্ট না। এখান থেকে নো থ্যাংকস করে দিতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, কিন্তু আমরা কাজ করব টেক্সট টু ভিডিও এটা নিয়ে। সো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ইনপুটের জন্য একটা ফিল্ড আছে এবং ডান দিকে আপনার ভিডিও রেশিও সিলেক্ট করার জন্য কিছু অপশন আছে। ডিফল্ট এখানে আছে 16:9, দ্যাট মিনস এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। আপনি যদি ফোনের জন্য আই মিন রিলস অথবা পোর্ট্রেট টাইপের ভিডিও বানাতে চান, তাহলে 9:16 সিলেক্ট করবেন। অথবা যদি আপনি স্কোয়ার ভিডিও বানাতে চান, তাহলে 1:1 সিলেক্ট করবেন। সো আমি যেহেতু ল্যান্ডস্কেপ ভিডিও বানাবো, সেহেতু আমি 16:9 সিলেক্ট করে রাখলাম। এখন এই ইনপুট ফিল্ডে আপনাকে প্রম্পট লিখতে হবে। আপনি চাইলে নিজের মতো করে লিখতে পারেন অথবা এআই ইউজ করতে পারেন। আমি এটা লেখার জন্য ChatGPT ইউজ করব। ও আমাকে যেরকম প্রম্পট দিল এটা আমার পছন্দ হয় নাই। সো আমি এটা প্যারাগ্রাফ টাইপে চাচ্ছি। তাকে বলে দিলাম প্যারাগ্রাফ টাইপ। তো এখান থেকে এভাবেই আমি কপি করে নিয়ে যাচ্ছি। আপনি চাইলে আপনার মতো করে কারেকশন করে নিতে পারেন। এখান থেকে চাইলে আপনারা প্রজেক্ট নেম দিতে পারেন অথবা আমি এটা ব্ল্যাংক রাখছি। আপনি চাইলে সিঙ্ক সেটিংটাও দেখে নিতে পারেন। তো আমি এখানে ডিফল্ট রাখলাম। এবার এখান থেকে জেনারেট ভিডিওতে ক্লিক করব। তাহলেই আপনার ভিডিও জেনারেট শুরু হয়ে যাবে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন ১৪ দিনের ট্রায়াল চলতেছে আপনার। সো যখন ১৪ দিন শেষ হয়ে যাবে তখন আপনি এই অ্যাকাউন্ট থেকে লগ আউট করে দিবেন এবং আবার একটি টেম্প মেইল দিয়ে আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তখন দেখবেন আবার আগামী ১৪ দিন আপনার এই অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন। সো এভাবে আপনি চাইলে আনলিমিটেড ইউজ করতে পারেন। এখানে প্রসেস কমপ্লিট হয়ে গেলেই আপনি দেখবেন যে বাঁদিকে আপনার টেক্সটগুলো দেখাচ্ছে এবং এই টেক্সট অনুযায়ী ডান দিকে যে সিনগুলো আছে, সিনগুলো একেকটা আলাদা, আলাদা ক্লিপস এড করে দিয়েছে। সো বাঁদিকের ১ নাম্বার সিনের সঙ্গে ডান দিকের ১ নাম্বার সিন, সো এভাবেই ওরা কম্বাইন করে, করে অ্যাটাচড করেছে। পিক্টোরি মূলত ভিডিও জেনারেট করে না। ও আসলে আপনার কনটেন্টের উপর বেস করে স্প্লিট করে এবং এই কনটেন্টের সাথে ম্যাচ করে, করে ও বিভিন্ন জায়গা থেকে ভিডিও ক্লিপস খুঁজে একের পর এক সাজিয়ে, সাজিয়ে আপনার ভিডিওটা তৈরি করে দেয়। আপনি চাইলেই এই ভিডিও ক্লিপসগুলা চেঞ্জ করতে পারবেন বা টেক্সটগুলো এখান থেকে আপডেট করতে পারবেন। যদি আপনি আরো টেক্সট এখানে দেখাতে চান, তাহলে টেক্সট অপশন থেকে আপনি নতুন টেক্সট নিতে পারবেন। সেই টেক্সটগুলো টাইটেল হিসেবে বা যেকোনোভাবে আপনি ব্যবহার করতে পারেন। এই ইন্টারফেসটা মূলত ক্যানভার মতো। যারা আপনার ক্যানভা ইউজ করেন তাদের কাছে জিনিসটা আরো ইজি মনে হবে। জাস্ট বাঁদিকের টুলবার থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে, করে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আপনি যদি টেক্সট স্টাইল চেঞ্জ করতে চান, তাহলে এখানে স্টাইলে আসবেন। আপনার যেই টেক্সট স্টাইলটা পছন্দ ওখানে জাস্ট একটা ক্লিক করবেন। দেখবেন আপনার ভিডিও প্রিভিউ থেকে টেক্সট স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আপনি ভয়েস এড করতে চান, তাহলে এখানে অডিওতে ক্লিক করবেন। উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম ভয়েস। সো এগুলা আপনি ইউজ করতে পারবেন না। এখানে স্ট্যান্ডার্ড ভয়েস নামে যেটা আছে, এখান থেকে আমরা যেকোনোটা ইউজ করতে পারি। আপনি যদি ভয়েস শুনতে চান, তাহলে জাস্ট প্লে বাটনে ক্লিক করবেন। তাহলে ও একটা ডামি অডিও প্লে করা শুরু করবে। ভয়েসটা আপনার পছন্দ হলে আপনি এখানে এপ্লাই বাটনে ক্লিক করবেন। তাহলে এই ভয়েসটা আপনার ভিডিওর সঙ্গে এড হয়ে যাবে। এই ভয়েসটা এখন কিভাবে কাজ করবে?
জাস্ট আপনার এই টেক্সটগুলা যে টেক্সটগুলো এখানে লেখা থাকবে, এই ভয়েসটা জাস্ট ওই টেক্সটগুলা পড়তে থাকবে। আপনি যদি টেক্সট আপডেট করেন, তাহলে টেক্সট অনুযায়ী ভয়েস আপডেট হয়ে যাবে। এখন যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক চান, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অপশনে আসবেন। এখানে একটা অলরেডি এপ্লাই করা আছে। সো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক চাই না। সেক্ষেত্রে এখান থেকে এটা আমি ক্লোজ করে দিব। এখানে অনেক ধরনের মিউজিক আছে। সো আপনি চাইলে ফিল্টার করে এখান থেকে ইউজ করতে পারেন। অথবা আপনার যদি পছন্দের কোনো মিউজিক থাকে সেটা আপনি এখানে আপলোড করেও ইউজ করতে পারবেন। এখন যদি আপনি ভিডিও ক্লিপসগুলো আপডেট করতে চান, তাহলে এখানে ভিজুয়াল আসবেন। এখান থেকেও আপনি অনেক রকম ভিডিও পাবেন এবং চাইলে আপনি সার্চ করতে পারেন অথবা এখান থেকে ফিল্টার করে নিয়েও আপনি আপনার পছন্দ মতো ভিডিও এখানে এড করতে পারেন। এখানেও একই ব্যাপার, যদি আপনার অলরেডি কিছু ভিডিও থাকে যেটা আপনি বাইরে থেকে এখানে ইনপুট করতে চান, তাহলে এখানে আপলোড করে তারপর এখান থেকে সেটা ইউজ করতে পারবেন। আপনি এখানে যত সময় দিবেন আসলে আপনার ভিডিওটা তত সুন্দর হবে। সো একটু সময় নিয়ে করবেন। আর আমি টিউটোরিয়াল পারপাস করছি, এজন্য আমি এতটা সময় দিচ্ছি না। আপনি চাইলে এলিমেন্টস এ এসে এখান থেকে বিভিন্ন ধরনের এলিমেন্টস এড করতে পারেন এবং এলিমেন্টস গুলা ফ্লিপ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন এবং ছোট বড় ডেফিনিটলি করতে পারবেন। আমি যেহেতু এগুলা চাই না, এজন্য এগুলা ডিলিট করে দিচ্ছি। আপনার ভিডিও রেডি হয়ে গেলে আপনি চাইলে প্রিভিউ দেখতে পারেন অথবা ডাউনলোড করে নিতে পারেন ডিরেক্টলি। ডাউনলোড করতে গেলে এখানে ২ টা অপশন পাবেন। ডাউনলোড উইথআউট ওয়াটারমার্ক অ্যান্ড ডাউনলোড উইথ ওয়াটারমার্ক। তো যদি আপনার এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট হয়, তাহলে আপনি এখানে ডাউনলোড উইথআউট ওয়াটারমার্ক ডাউনলোড করতে পারবেন। আর না হলে আপনার ওয়াটারমার্ক সহ ডাউনলোড করতে হবে ফ্রিতে। সো আমরা এখান থেকে ওয়াটারমার্ক সহই ডাউনলোড করব। তারপরে অন্য টুল দিয়ে আমরা এখান থেকে ওয়াটারমার্কটা রিমুভ করে দিব। এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে ডাউনলোডের জন্য আপনার ভিডিওটা প্রসেস হবে। আচ্ছা, এটা ক্লোজ করে দিই। এটা ইগনোর করেন। এটা আপনার আসবে না। এটা হচ্ছে আমার নিট ডাউনলোড ম্যানেজারের হ্যান্ডেলার। এনিওয়েজ, যারা IDM এর অল্টারনেটিভ খুঁজতেছেন তারা চাইলে নিট ডাউনলোড ম্যানেজার ইউজ করতে পারেন। সো এটা নিয়ে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। আপনার ভিডিওটা এখন ডাউনলোডের জন্য ফাইনালি রেডি। আপনি চাইলে এখান থেকে কাউকে লিঙ্ক কপি করে দিতে পারেন, তাহলে সে ডিরেক্টলি ওই লিঙ্ক থেকে ভিডিওটা দেখতে পাবে। আর যদি চান আপনি এখানে আলাদা, আলাদা করে এক্সপোর্ট করবেন, চাইলে টেক্সট এক্সপোর্ট করতে পারেন, চাইলে অডিও এক্সপোর্ট করতে পারেন। এবং আমি সবগুলো একসঙ্গে এক্সপোর্ট করতে চাই। এজন্য আমি ডাউনলোড বাটনে ক্লিক করে দিব। ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে, সাথে ডাউনলোড শুরু হয়ে যাবে। কত সময় লাগবে এটা ডিপেন্ড করে আপনার ভিডিও সাইজের উপরে। এরকম ভিডিও কন্টিনিউ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আচ্ছা, ভিডিওটা যখন ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা ভিডিওটা একটু প্লে করে দেখব। প্লে করলে দেখতে পাচ্ছি এখানে একটা ওয়াটারমার্ক। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো ওয়াটারমার্কটাও আমরা রিমুভ করে ফেলবো। এখন ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আবার আমরা ব্রাউজারে চলে আসব এবং নতুন ট্যাবে এসে সার্চ করব media.io। এখান থেকে লগইনে ক্লিক করব। এখানেও চাইলে আপনি আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে পারেন। কিন্তু আমি এই জায়গাটাতেও গুগল অ্যাকাউন্ট ইউজ করব না। কারণ এখানে একটি অ্যাকাউন্ট দিয়ে মাত্র একটা ভিডিওর জন্যই ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। এখানেও আমি টেম্পলেট ইউজ করব। সো আমি টেম্পলেটে চলে আসব এবং এখান থেকে আরেকটি মেইল কপি করে নিব। এখানে আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ভেরিফাই এর কোনো ঝামেলা নাই। আপনি জাস্ট ইমেল দিলে এখানে আপনি ইউজ করতে পারবেন। উপরের টুলবার থেকে আপনি প্রোডাক্টে আসবেন। প্রোডাক্টের মধ্যে দেখবেন একটা ওয়াটারমার্ক রিমুভার নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন। এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক নাও এই বাটনতে ক্লিক করবেন। এখান থেকে আপলোড হেয়ার বাটনে ক্লিক করে আপনার ভিডিওটা আপলোড করতে পারবেন অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে আপনি আপলোড করতে পারবেন। এখান থেকে আমি যে ওয়াটারমার্কটা রিমুভ করব, এটাকে জাস্ট মার্ক করে দিব। চাইলে আপনি যেকোনো ভিডিও থেকেই কোনো অবজেক্টকে রিমুভ করতে চাইলে এই প্রসেসটা এপ্লাই করতে পারেন। মার্ক করা হয়ে গেলে এখন এই রিমুভ অবজেক্ট নাও এই বাটনতে ক্লিক করে দিব। এখান থেকে ভিডিওটা আবার প্রসেস হবে। যদি দেখেন ৮০% বা ৮১% এ এসে প্রসেসিং স্লো হয়ে গেছে অথবা স্টপ হয়ে গেছে, সো ভয়ের কোনো কারণ নেই। এটা আসলে প্রসেসিং হচ্ছে। সো এখানে এসে একটু সময় পজ হয়। এটা আবার কন্টিনিউ হবে। প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ডাউনলোড করে নিব আমরা ভিডিওটা। অলরাইট, সো আমাদের কাজ শেষ। এখন আমরা ভিডিওটা আরেকবার প্লে করে দেখব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে যে ওয়াটারমার্কটা ছিল সেটা এখন আর নেই। সো আপনার ভিডিও এখন 100% রেডি। একটা কথা বলে রাখা ভালো, এটা জাস্ট একটা শর্টকাট ওয়ে। কিন্তু আপনি যদি কোনো এডিটিং টুল দিয়ে আপনার স্কিল দিয়ে ভিডিওটা রেডি করেন, তাহলে ডেফিনিটলি এটার থেকে অনেক ভালো আউটপুট আসবে। ঠিক আছে? আমরা এখন ভিডিওটা দেখে ফেলি। তার আগে বলে রাখি, যদি ভিডিওটা আসলেই ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। তাহলে আমি বুঝতে পারবো আমি একজনের হলেও উপকার করতে পারছি। এবং যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এবং আমি আমার ফেসবুক পেজ লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে আপনি চাইলে আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারেন। Beneath the surface of our oceans lies a mysterious and vibrant world, home to some of the most fascinating creatures on Earth.
From the tiny but venomous blue-ringed octopus to the gentle, plankton-eating whale shark, the largest fish in the sea, marine life comes in all shapes and sizes. Some fish glow in the dark using bioluminescence, while creatures like the mantis shrimp strike with the speed of a bullet. Coral reefs, often called the rainforests of the sea, are bustling underwater cities that support thousands of species. And despite all we've discovered, over 80% of the ocean remains unexplored. With so many secrets still hidden beneath the waves, one thing is certain: the ocean is alive, mysterious, and worth protecting.